সাফল্যের মধ্য দিয়ে গত মরশুম শেষ করেছিল মোহনবাগান সুপার জায়েন্ট। দেশের প্রথম ডিভিশন লিগ তথা আইএসএল লিগ শিল্ড জয়ের পাশাপাশি লিগ কাপও এসেছিল সবুজ মেরুনে। সেই নিয়ে যথেষ্ট খুশি ছিল সমর্থকরা। সেই নতুন সিজনে এই ধারাবাহিকতা বজায় রাখাই এখন অন্যতম লক্ষ্য মেরিনার্সদের। পাশাপাশি গতবারের হতাশা ভুলে আন্তর্জাতিক টুর্নামেন্ট তথা এএফসি চ্যাম্পিয়ন্স লিগের টায়ার 2-এ নিজেদের সেরাটা দেওয়ার লক্ষ্য থাকবে গতবারের আইএসএল জয়ীদের। সেক্ষেত্রে এবারের এই ঐতিহ্যবাহী ডুরান্ড কাপকে কার্যত প্রস্তুতি টুর্নামেন্ট হিসেবে দেখছেন হোসে মলিনা। বলাই বাহুল্য, টুর্নামেন্টের প্রথম থেকেই দারুণ ছন্দে রয়েছে সবুজ মেরুন ব্রিগেড। মোহামেডান স্পোর্টিং ক্লাবকে পরাজিত করার পর গত সোমবার অনায়াসে তারা পরাজিত করেছে দুর্বল বিএসএফ দলকে। জয় দিয়ে গত সিজন শেষ করেছিল মলিনা। এবার সেখান থেকেই শুরু, অর্থাৎ ডুরান্ডে জয়ের মধ্য দিয়ে এবারের সিজন শুরু করলেন গতবারের এই আইএসএল জয়ী কোচ। বাস্তব রায়ের তত্ত্বাবধানে দল প্রথম ম্যাচ খেললেও দিন কয়েক আগেই শহরে এসে পৌঁছেছিলেন মলিনা। তারপর থেকেই ধীরে ধীরে কলকাতায় আসতে শুরু করেছেন বাগানের বিদেশি ফুটবলাররা। গত সপ্তাহের শেষের দিকে এসে গিয়েছেন দলের দুই তারকা ডিফেন্ডার তথা টম অলরেড ও আলবার্তো রদ্রিগেজ। তারপর গত সোমবার মধ্যরাতে শহরে এসেছেন আক্রমণ ভাগের অন্যতম দুই স্তম্ভ তথা জেসন কামিন্স এবং জেমি ম্যাকলারেন। বলাই বাহুল্য, শেষ আইএসএলে দুরন্ত পারফরমেন্স ছিল অস্ট্রেলিয়ার এই দুই ফুটবলারের। বিশেষ করে খেতাব জয়ের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই অজি কম্বিনেশনের। কিন্তু শুধুমাত্র এই দুই ফুটবলার নন, শেষ কয়েক সিজন ধরেই মোহনবাগানের জার্সিতে দাপিয়ে ফুটবল খেলেছেন আরেক অস্ট্রেলিয়ান তারকা, তিনি দিমিত্রি পেত্রাতোস। আপফ্রন্টের এই ফুটবলারের দক্ষতায় বহু ম্যাচে অতি সহজে জয় পেয়েছে মেরিনার্সরা। এবারও তার দিকে তাকিয়ে থাকবেন সমর্থকরা। কিন্তু কবে কলকাতায় আসছেন দিমি? যতদূর জানা গিয়েছে 7ই অগস্ট মধ্যরাতে কলকাতার বুকে পা রাখতে চলেছেন সবুজ মেরুনের এই ভরসাযোগ্য ফুটবলার। সব ঠিকঠাক থাকলে রাত 12:45 কিংবা রাত 1টার মধ্যেই শহরে এসে যাওয়ার কথা দিমিত্রি পেত্রাতোসের। কলকাতা 24/7.in।